নমস্কার বন্ধুরা, আমি হোম নার্সারির পক্ষ থেকে দিলীপ বলছি। আজ আপনাদের দেখাবো এই লেবু জাতীয় গাছে কি করে কলম করা হয়। এটা আমার একটা মালটা গাছ। দেখুন এই মালটা গাছটায় কীভাবে কলম করছি। প্রথমে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি জায়গার চামড়া কেটে নিতে হবে বা ছালটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন কীভাবে ছালটা ছাড়ানো হচ্ছে। এইভাবে চাকু দিয়ে আস্তে 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 করে আপনারা কাটবেন চামড়াটা বা ছালটা ছাড়িয়ে নেবেন। খুব সুন্দর করে ছাড়াবেন যাতে এদিকের থেকে ওই দিকের মানে গ্যাপটার মধ্যে যাতে গাছের ছালে যাতে জয়েন্ট না থাকে। দেখুন কি সুন্দর। তারপরে এইভাবে ঘষে নেবেন যাতে গাছের যে কাণ্ডটা বা মূল গাছের কাঠটা সেটা যাতে বের হয়ে যায়, চলে যাবে ইনশট এবং থেকে যাতে চামড়া এখান থেকে ওই উপরের দিকে থেকে নিচের দিকে জয়েন্ট না থাকে, কারণ জয়েন্ট থাকলে হবে না। দেখুন এইভাবে করতে হবে, আপনারাও এইভাবে করতে পারবেন। এটা মন্ত্রতন্ত্র কাজ না, দেখলে আপনারাও করতে পারবেন। একটু দেখুন, ধ্যান ধরে একটু ধৈর্য ধরে দেখুন, তাহলেই করতে পারবেন। ভিডিওটা পুরো দেখুন, তাহলে শিখতে পারবেন। আর না হলে যদি আধা রাস্তায় ভিডিওটা ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। তারপরে এই যে আঠাল মাটি নেবেন, মাটিটাকে একটু এইভাবে নরম করে নিয়ে বেশ মাখতে হবে, আঠাল তৈরি করে নিতে হবে মাটিটার মধ্যে, যাতে মাটিটা একটা আঠালো ভাব থাকে। তারপরে মাটিটাকে এইভাবে গোল গোল করতে হবে, করে এইভাবে দেবেন। দেওয়ার পরে ক্যারি ব্যাগ দিয়ে বাঁধতে হবে। দেখুন কীভাবে দিচ্ছে, বাঁধতে হবে। তো বন্ধুরা, আমি সবাইকে বলবো যে আমার ভিডিওটা যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি বলছি বারবার, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আরও সবাই দেখে এইগুলো শিখতে পারে এবং বাড়িতেই যাতে চারা তৈরি করতে পারে। তৈরি করতে পারলে ধরেন নিজে লাগাতে পারবে বা হয়তো বন্ধুবান্ধবকে একটা দিতে পারবে বা প্রয়োজনে বেচতেও পারবে। তাই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন প্রচুর পরিমাণে। তো দেখুন কীভাবে করা হচ্ছে। এই ক্যারি ব্যাগটা যেভাবে বাঁধতে হবে যাতে বাইরের হাওয়া, অক্সিজেন যাকে বলে বাতাস, যাতে ভিতরে প্রবেশ না করতে পারে এবং ভিতরের যে মাটির রসটা সেটা যাতে বাইরে না বেরোতে পারে, মাটিটা যাতে একটা রসালো ভাব থাকে। এইভাবে মোটামুটি 15-20 দিনের মধ্যে শিকড় বের হয়ে যাবে। তারপরে কাটার পরে 1 সপ্তাহ রেস্ট দিতে হবে ছায়াতে, তারপর লাগাতে পারবেন। দেখুন এই যে এইভাবে বাঁধবেন আপনারাও। এই দেখুন কীভাবে বাঁধা হচ্ছে, দেখুন এইভাবে বাঁধবেন। এমন কোনো ব্যাপার না, এগুলো একটু চেষ্টা করলেই পারবেন। আমিও জানতাম না, আমিও কোনোদিন বাঁধি নাই। তো এর আগে আমি ইউটিউবে দেখে বাঁধি, বেশ সুন্দর চারা হয়। তারপর থেকে আমি নিজেই করি চারা। দেখুন বন্ধুরা, দেখুন এরকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অরিজিনাল গাছের চারা পাবেন, যেখানে কোনো ভেজাল থাকবে না। কারণ আমার বাড়ির গাছ, সেই গাছেরই চারা আমি আপনাদের দেবো, যেখানে কোনো থাকবে না। পারি ওয়ান মালটা খুব সুন্দর এবং আমার ভিয়েতনাম মালটাও আছে, সে তো ফল হয়েছে।